নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন রান্না নিয়ে তোমাদের সামনে এসেছি। দেখো, পুরানো দিনের একটা রান্না, ভীষণ ভালো লাগবে। গরম পড়েছে, তাই এরকম একটা পদ থাকলে আর অন্য কিছু লাগে না। তাই কি রান্না নিয়ে এসেছি সেটা তো দেখতে হবে, তাই আমি দেখিয়েই দিচ্ছি কি রান্না, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো, আজকে বানাবো দুধ শুক্তো, দুধ দিয়ে শুক্তো। এটা পুরনো দিনের রান্না। দেখো, এখানে আছে উচ্ছে, ডাঁটা, আলু, কাঁচকলা, পেঁপে, সজনার ডাঁটা সব আছে। আর দুটো পটল ছিল, সেই পটল দুটোও আমি দিয়ে দিয়েছি। সমস্ত সবজি দিয়ে শুক্তোতে যা যা লাগে, শুধু রাঙা আলু ছিল না, তাই রাঙা আলু দেইনি। এই যে দুধটা, এটা কিন্তু আমল দুধ, গরম জলে গুলে রেখেছি ঘন করে। আর বড়ি দেবো না, এখানে আছে মুগ ডাল আর মসুর ডাল ভেজানো। এটা দিয়ে বড়া ভেজে এই রান্নাটা পুরনো দিনে করতো মা ঠাকুমারা, তাই আমিও আজকে তাদের মতন চেষ্টা করছি। হয়েছে কি না তাদের মতন জানি না, চেষ্টা করেছি। তাই দেখো, দেখতে থাকো। ডালটাকে আমি মিক্সিতে পেস্ট করে বড়া করে নেব। এই যে দেখো, অনেকটা তেল দিয়েছি। এবারে বড়াটা বড়ির আকারে ভেজে নেব ছোট্ট ছোট্ট করে। তেলটা গরম হোক, সেটুকু সময় তো দিতে হবে। এই যে দেখো, বড়ার ভিতরে দিয়েছি নুন, একটু মিষ্টি, একটুখানি হলুদ, আর দিয়েছি কালো জিরে। এই দিয়ে ছোট ছোট করে বড়াগুলো ভেজে নেব। পুরো বড়াটা ভেজে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি। আশা করছি ভালো লাগবে। কারা কারা দুধ শুক্তো খেতে ভালোবাসো অবশ্য জানিও। এই যে দেখো, বড়াগুলো আমি লাল করে ভেজে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। বড়াগুলো ফুলে ফুলে উঠেছে, দেখো খুব সুন্দর হয়েছে। এবারে আমি শুক্তো রান্না করব। তার জন্য এখানে আছে রাঁধুনি। রাঁধুনিটাকে আমি গরম তাওয়াতে গরম করে গুঁড়ো করে নেব। তাই রাঁধুনিটা একটু গরম করে নিচ্ছি, না হয় গুঁড়োটা ভালো হবে না। এবারে কড়াইতে আরও একটু তেল দিয়ে দিয়েছি। দেখো, এবারে এই তেলের ভিতরে দেব, প্রথমে বেগুনটা লাল করে ভেজে তুলে নেব। সব সবজিগুলোই ভাজবো। প্রথমে আমি বেগুনটা ভাজবো, তারপরে উচ্ছে ভাজবো, তারপরে সব সবজিগুলো ভাজবো। সজনে ডাঁটাটা কিন্তু ভাজবো না, সজনে ডাঁটাটা সোমবার দিয়ে তারপরে ভাজবো। সজনে ডাঁটা যদি বেশি ভাজা হয় তাহলে গুণাগুণটা চলে যায়, তাই সজনে ডাঁটাটা পরে ভাজি আমি। আর সজনে ডাঁটা বেশি ভাজতে হয় না। এই দেখো, সমস্ত এখানে পেঁপে, আলু, কাঁচকলা, পটল একসাথে একটু হালকা করে ভেজে নিয়েছে, আবারও ভাজবো। দেখো, ভেজে একটু নরম করে তুলে নেব। তাহলে দেখতে থাকো আমার রান্নাটা। তোমাদের যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা সাবস্ক্রাইব করেছো বলেই আমি এত দূর পৌঁছেছি, তাই তোমাদের কাছে এইটুকু আমার আবদার। এই দেখো, কড়াতে দিয়ে দিয়েছি তেজপাতা, আর দিয়ে দেবো পাঁচফোড়ন। দুধ শুক্তোতে পাঁচফোড়ন দিলে ভীষণ ভালো লাগে। অনেক ধরনেরই আমি শুক্তো রান্না করতে পারি, এই দুধ শুক্তোটা তার ভিতরে একটা। তাই দেখো, পাঁচফোড়নটা হয়ে গেছে। এবারে দেবো আমি সজনার ডাঁটাটা, বলেছি না সজনার ডাঁটাটা কিন্তু আমি ভাজিনি। এই দেখো, একটু হালকা নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে যে সবজিটা আমি ভেজে রেখেছি, বেগুন আর উচ্ছেটা বাদে সব সবজিগুলোই এই সজনার ডাঁটাটার ভিতরে দেব, দিয়ে আবার ভাজা ভাজা করব। তারপরে কি কি মশলা দেব সেটাও দেখতে থাকো। এই দেখো, নুন দিয়ে দিচ্ছি। এই শুক্তোটায় কিন্তু হলুদ পড়বে না, কোনো হলুদে কালার হবে না। তাই দেখো, নুন পরিমাণ মতন দিয়ে ভালো করে ভেজে নেব। আর লাগবে আদা। আদাটা একটু বেশি লাগবে, কেন শুক্তোতে আদাটাও দিলে বেশি ভালো লাগে। তাই আমি আদাটা ঘষেই নিয়েছি, বাটার সময় হয়নি। তোমরা বেটে নিতে পারো, ঘষে নিতে পারো, একই ব্যাপার। বাটলেও যেরকম হবে, ঘষলেও। এই সবজিটার সঙ্গে একটু হালকা ভেজে নেব আদাটা, বেশি ভাজবো না, তাইলে আদার বেশি গন্ধটা পাবো না। এবারে এই দুধ শুক্তোটা খাওয়ার টেস্টটা বাড়ানোর জন্য আমি দেব এখানে
কাজু বাদাম বাটা, তাইলে টেস্টটা আরও বেড়ে যাবে। তাই দেখো কাজু বাদাম পেস্ট করে রেখেছি, এই যে দিয়ে দিলাম। এটা দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করব, মানে এটাও খুব ভাজা ভাজা করতে হবে না, হালকা ভাজা। সবজিগুলো যদি পুড়ে যায় তাহলে ভালো লাগে না এই শুক্তোতে। দেখো সব সবজির সঙ্গে আমি কষিয়ে নিচ্ছি কাজু বাদামটাকে। এটা যার ভালো লাগবে দেবে, আর যার ভালো লাগবে না দেবে না, কিন্তু আমি এইটা অ্যাড করেছি, তাইলে স্বাদটা শুক্তোর বেশি ভালো হয়। এবারে দিয়ে দেব উচ্ছে। দেখো উচ্ছে বেগুন সব একসঙ্গে দিয়ে দেবো, যে ভেজে রেখেছিলাম। এই যে উচ্ছেটা দিয়ে দিলাম, আর বেগুনটাও এই সময় দিয়ে দেবো। দেখো বেগুনটাও লাল করে ভেজে রেখেছি, বেগুন কাঁচা থাকলে ভালো লাগে না, তাই আমি লাল করেই ভেজে রাখছি। এই যে মশলাটার সঙ্গে কষিয়ে নিলাম। আর আমি যে আমল দুধটা গুলে রেখেছি, এই যে দেখো ঘন করে, সেই দুধটাকে দিয়েছি। দুধটাকে দিয়ে এই দুধে তো হবে না, তাই সবজিগুলো সেদ্ধ করতে হলে একটু জল দিতে হবে, তাই আমি জল অ্যাড করব। জল না দিলে তো সেদ্ধ হবে না সবজিগুলো, তাই সবজি সেদ্ধ করার জন্য যেটুকু জল প্রয়োজন সেটুকুই দেবো। একটু জল বেশি দিতে হবে, যেহেতু কাজু বাদাম আছে, দুধ আছে, টেনে যাবে। শুক্তোতে একটু জল বেশিই লাগে। আর কিন্তু শুক্তোতে ঘি অবশ্যই দেবে, ঘিয়ের কথাটা আমি বলতে ভুলে গেছি। আর ঘিটা কিন্তু দেবে। এই যে আমি রান্না করছি আমার ছোট্ট একটা রান্নাঘর থেকে, তোমাদের দেখাচ্ছি। কত ভালো দেখাতে পারছি জানি না, তোমরা পাশে থাকলে অবশ্যই আমি তোমাদের পাশে পেয়েছি বলেই এত দূরে আমি যেতে পেরেছি। আমি সব সময় এই কথাটা বলি, তোমরা ছাড়া আমি অসম্পূর্ণ। দেখো শুক্তোটা ফুটছে, প্রায় হয়েই এসেছে। শুক্তোটা কিন্তু একটু ঝোল ঝোল নামাতে হবে, কেন টেনে যাবে। এবার শুক্তোটার ভিতরে কি কি দেবো দেখো, দিয়ে দিচ্ছি চিনি। চিনি তো শুক্তোতে যাই, আর যারা পছন্দ করে না দেবে না। শুক্তোতে আমি চিনি দিয়ে এলাম, যাদের বারণ আছে তারা তো চিনি দিতে পারবে না। আর যেই বড়াটা ভেজে রেখেছিলাম ডাল বেটে, সেই বড়াটা দিয়ে দিচ্ছি। দেখো দুধ শুক্তোতে ভীষণ এই বড়া দিয়ে ভীষণ, আমার মা ঠাকুমা এভাবে করতো, আমি দেখেছি, খেয়েছি। তাই দেখো, তাই দিলাম। এবারে আর কি দিচ্ছি দেখো মশলা, যে আমি রাঁধুনিটা ভেজে গুঁড়ো করে রেখেছি, সেই রাঁধুনিটা দেব। আর ঘিও দেব, ঘিটাও দেব। এই যে দেখো রাঁধুনিটা দিয়ে দিলাম। রাঁধুনিটা গুঁড়োটা যতটা করেছি পুরোটাই আমি দিয়ে দিলাম। পরিমাণ বুঝে দিতে হবে। রাঁধুনির গন্ধ আর ঘিয়ের গন্ধে অপূর্ব একটা স্বাদ এই দুধ শুক্তো। তাই কারা কারা দুধ শুক্তো পছন্দ করো অবশ্যই জানিও। আর আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আমি সবসময় একটা কথা তোমাদের কাছে বলি, এই যে দেখো দুধ শুক্তোটা কিন্তু রেডি হয়ে গেছে, আর একটু ফুটবে, কেন বড়ার ভিতরে একটু ঝোলটা। এই যে নামিয়ে দিয়েছি, দেখো আমার দুধ শুক্তো রেডি। কীরকম হয়েছে অবশ্যই জানিও। তোমাদের তো খাওয়াতে পারছি না, তাই তোমরা বানিয়ে আমার মতন ফলো করে বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। আর তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্য করো, আর সব সময় পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সামনে আমি নতুন নতুন একটা রান্নার রেসিপি নিয়ে আসার চেষ্টা করি, তাই ভালো লাগলে আবার আসবো।